গ্রামে আসলে এতটা ভালো লাগে, কারণ জানেন কি, গ্রামের পরিবেশটা এতটাই সুন্দর, দেখলে একদম মুগ্ধ হয়ে যাওয়া লাগে। তো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এইদিকে দেখেন, আমি আর আমার ননদিনী এইগুলো কি গাছ তুলছি। এইগুলো আমাদের জন্য উপকারী গাছ। যাই হোক, এই গাছগুলোকে কিন্তু আমাদের অঞ্চলে খানমান কচু গাছ বলে অথবা খানমান গাছ বলে। আপনাদের অঞ্চলে এগুলো কি গাছ বলে অবশ্যই জানাবেন বন্ধুরা। আর আজকের রেসিপিটা কিন্তু এই গাছের পাতাগুলো দিয়েই রান্না করবো। আর ততক্ষণ আমার সাথে থাকুন, ফুল ভিডিওটা দেখেন। আর যদি ভালো লাগে অবশ্যই বলবো একটি লাইক শেয়ার করে দিবেন, পেজের নতুন হলে ফলো দিয়ে দিবেন। তারপরে বন্ধুরা, খানমান গাছের পাতাগুলো বাসায় এনে ভালো করে ধুয়ে একদম কুচি কুচি করে কেটে, দেখতেই পাচ্ছেন সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিচ্ছি। আর অবশ্যই সিদ্ধ দিয়ে দিবেন। আর এই কচুগুলা কিন্তু এমনিতে একটু গলায় ধরে, মানে চুলকায়। আর ভাপটা দিলে কিন্তু একদমই চুলকায় না, আর পানিটা কিন্তু সেকে ফেলে দিবেন। আর এদিকে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার খানমান কচুর গাছের পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এগুলো আমি তুলে একটি ছাঁকনিতে ঢেলে রেখে দিব। তারপরে দেখেন, একটি কড়াই বসাই দিয়েছি। আর আগে থেকে এখানে আমি পরিমাপ মতো সয়াবিন তেল দিয়েছি, আর তার মধ্যে কিন্তু শুকনা মরিচ দিয়েছি। আর যে কোনো শাক রান্না করলে শুকনা মরিচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর তারপরে এখানে দিয়ে দিব রসুন কুচি, আর তারপরে দিয়ে দিব বন্ধুরা এখানে পেঁয়াজ কুচি, আর তার সাথে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলেও কিন্তু খুব সুন্দর ঘ্রাণ আসে। আর এইভাবে আমি সবগুলো পেঁয়াজ কাঁচামরিচগুলো লাল লাল করে ভেজে নিব। আর যখন পেঁয়াজ কাঁচামরিচগুলো লাল লাল হয়ে যাবে, তারপরে দিয়ে দিব আমার খানমান কচুর শাকগুলো। আসলে এই শাকগুলো কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেকটা ভালো লাগে খেতে। আর আমার যেহেতু অ্যালার্জি, তো আমি কচু শাক, খানমান শাক, এই শাকগুলো এমনিতে আমি রান্না করি। আর আমার কাছে অনেক ভালো লাগে। আর এই শাকগুলো কিন্তু শহরে পাওয়া যায় না, গ্রামেই পাওয়া যায়। গ্রামে আসলে একদম ক্ষেতের থেকে মানে তুলে সিদ্ধ করে রান্না করাটা আমার কাছে অনেক ভালো, মানে খাওয়ার থেকে রান্না করাটা অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে? যাই হোক, কথা বলতে বলতে কিন্তু শাকটা রান্না হয়ে গিয়েছে। এই যে বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।